রংপুরের তারাগঞ্জ উপজেলার নাজমুল ইসলাম অষ্টম শ্রেণীতে পড়ার সময় বাবার সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়ে সাভারে চলে যান। সেখানকার একটি ফুলের বাগানে ৩৫০০ টাকা বেতনে চাকরি নেন। চাকরির কারণে পড়াশোনা শেষ করতে পারেননি, তবে থেমে থাকেননি তিনি। প্রায় ৭ বছর পর অভিমান ভাঙে তার। ২০১৫ সালে বাড়ি ফিরে গোলাপের চাষ শুরু করেন। বাবার ১০ শতক জমিতে লাগানো গোলাপ গাছ মাত্র ৪৫ দিনেই ফুল দিতে শুরু করে। প্রথম বিক্রিতে আয় হয় প্রায় ১০,০০০ টাকা। এরপর শুধু এগিয়ে যাওয়ার গল্প। বর্তমানে নাজমুলের ৩ একর জমিতে লাল সাদা গোলাপসহ গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, জিনিয়া ও রজনীগন্ধা চাষ হচ্ছে। খরচ বাদ দিয়ে বছরে প্রায় ৫ লাখ টাকা লাভ থাকে। ব্যবসার অর্থ দিয়ে জমি কিনেছেন, গড়েছেন পাকা বাড়ি। ২ সন্তান স্কুলে পড়াশোনা করছে। স্ত্রী রিনা বেগম পাশে থেকে তাকে সহযোগিতা করছেন। অন্য ফসল তো অত সবসময় চলে না। এটা ফসল এটা ফুল একদিন হাই গেলে ২ দিন থাকবে, ৩ দিন, এর ওপর ছাড়া রাখা যাবে না। এটা প্রতিদিনই কাটতে হবে। ৩৬৫ দিনের মধ্যে ৩৬৫ দিনে কাটা যায়। তার মধ্যে ১ থেকে ১.৫ মাস এই গাছগুলো কেটে দিতে হয়। এইভাবে কেটে দেওয়ার পর ওই প্রায় ১ থেকে ১.৫ মাস ফুল আসে না, ওইটাই সমস্যা। তাছাড়া সব সময়ের জন্য ফুল হয়। নাজমুলের এই সাফল্যের প্রভাব পড়েছে এলাকাতেও। তার অনুপ্রেরণায় অনেক বেকার যুবক ফুল চাষে যুক্ত হয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অন্যান্য ফসলের তুলনায় ফুল চাষে লাভ বেশি হওয়ায় কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। শুভ কিছু নিয়ে আসবে এবং আমরা চাই আরও উদ্যোক্তা তৈরি হোক যারা ফুল চাষ করবে, এবং আমাদের যতটুকু সহায়তা প্রয়োজন তাদের পরিচিতি করানো, বিভিন্ন মার্কেটিং বিষয়ে তাদেরকে সহায়তা করানো, আমরা অবশ্যই তাদেরকে সহায়তা করব। এবং এটা আমাদের জন্য খুবই একটা আনন্দের বিষয় যে আমরা ভিন্ন কিছু করে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করছি। নাজমুল ইসলাম এখন অনেকেরই অনুপ্রেরণা হয়ে উঠেছেন।